ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন রাজ্যটির গভর্নর সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই ঘোষণা দেন। বৃহস্পতিবার রাতের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে উদ্ভূত পরিস্থিতির কথা তুলে বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা দেন গভর্নর সিভি আনন্দ বোস। সেখানে তিনি বলেন, আমি সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছি। কি এই সামাজিক বয়কট? গভর্নর তথা রাজ্যপাল সেটি নিজের 5 মিনিট 59 সেকেন্ডের ভিডিওতে স্পষ্ট করে দিয়েছেন। সিভি আনন্দ বোসের বক্তব্য, সামাজিক বয়কট মানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্ম একসঙ্গে থাকবো না। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, রাজ্যপালের এই বক্তব্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্কের মধ্যে একটি টানাপোড়েন সৃষ্টি হলো। যদিও এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে দ্বিধা কথা তুলে ধরেছে প্রকাশ্যেই। মমতা বলেছিলেন, তার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি ঘটেছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আর আমার কাছে অভিযোগ এসেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গত 15 আগস্ট চা চক্রে রাজভবনে গেলেও তিনি টিম নিয়ে যায়। সেখানে বলেছিলেন, আমি যখন এসেছি আমি বলেছিলাম আমার একা আসতে একটু প্রবলেম আছে, তাই আমি টিম নিয়ে আসবো। আমরা কিন্তু একসঙ্গে 10-12 জন এসেছি, এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বলে এসেছি। আর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতাকে সামাজিক বয়কটের কথা। যদিও আনন্দ বোসের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, রাজ্যপাল যা বলেছে শুধু আপত্তিকরই নয়, সাংবিধানিকভাবে এই চেয়ারে বসে তিনি এই কথা বলতে পারেন না। উনি ওনার এখতিয়ার বহির্ভূত কাজ অনবরত করে চলছে, এগুলো সীমা লঙ্ঘন। রাজ্যপালের সমস্যা হলে উনি চলে যেতে পারেন।